উঠাইছে দুনিয়ার সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করছি, যারাই আমার কথা একবার বলবে, আপনার কথা না বললেও আমি বাধ্য করবো বলাইতে। কথাটা কার? কেউ যদি না বলে বলাইবেন কে? আল্লাহ। বলতে বাধ্য। আল্লাহর বান্দা আল্লাহর আলোচনা করবে, নবীর আলোচনা না করিয়া উপায় নাই, আল্লাহ বাধ্য করবেন। সুবহানাল্লাহ। কথাটা কার? এখন সকলের মনে একটা প্রশ্ন, আপনাদের প্রশ্ন, আল্লাহ আবার বাধ্য করবেন কেমনে আমি না পড়লে? একটা প্রশ্ন আছে না? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার কথা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারাটা জীবন যদি, আমার কথা বুঝতেছেন তো? আমার দিকে তাকান, নাইলে বুঝবেন না, কবিরের কথা। সারাটা জীবন যদি কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এক সেকেন্ডের জন্য ঈমানদার হইতে পারবে না। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে। কে বাধ্য করেছেন? কলিমা বানাইছেন কে? না নবী বানাইছেন? কে বানাইছেন? এজন্য আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা। আমার আলোচনা যেই করুক না কেন, আমি আমার বন্ধুর আলোচনা না করাইয়া ছাড়ব না। পারবেন? আল্লাহ রাসূলকে টানিয়া নামাইতে পারা যাবে? যতই ফিতনা ফসাদ আমরা করি না কেন, ঠিক আছে, বড় বড় ডান্ডা লইয়া যদি বসে থাকি যে না, নবীর সামনে আর রাস্তায় গালাগাল হলে আমি পড়তে দেওয়া যাবে না, কি করবা তুমি? দুর্ঘটনা ঘটাইতে পারবা, কিন্তু আলোচনা বন্ধ করতে পারবা? কালিমার ভিতরের আলোচনা বাদ দেওয়া যাবে? কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আশহাদু আন্না পারবেন? বাধ্য করেছেন কে? আল্লাহ। আল্লাহ তার হাবিবকে উঠাইছেন, আমরা টানিয়া নামাইলে নামে সুতা নামানো যাবে? দেন, আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কোন অর্থে ছাড়া যাবে? বোঝা গেল আল্লাহ এমন ভাবে বাধ্য করছেন যে আমার নাম নিলে আমার বন্ধুর নাম নেওয়া লাগবে। নামাজ পড়ে শেষ করতে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু পড়লে কি হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়া লাগবে। কে বাধ্য করেছেন? এমন কোন ইবাদত নাই, আর দৃষ্টান্ত দেওয়া লাগবে না তো, এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আল্লাহ তার বন্ধুকে ঢোকান না। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ উঠাইছেন। আমরা ঈদে মিলাদুন নবী করি, আর কতটুকু উঠাইবেন? ঠিক আছে, ঈদে মিলাদুন নবী করলে আমরাই ফায়দা হবে। আল্লাহ উঠাইছেন, আমরা একটু নবীর আলোচনা করলাম। পরকালীন জীবনে উম্মতের কান্ডারি নবী, আমরা নবীর জন্য আলোচনা করলাম, দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ পাক নিজে বলেছেন আমার বন্ধুর আলোচনা করলে স্বয়ং আমার আলোচনা হইয়া যায়, আল্লাহ খুশি হন। ঠিক আছে, আল্লাহ খুশি হন। আল্লাহকে খুশি রাজি করলে ফায়দা আমরা না নবী? আমরা। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী করিয়া নবীর একটু জিকির, নবীর একটু আলোচনা করি। ঠিক আছে, আলোচনা করাটা কি গুনার কাজ?
আমরা কোরআন শরীফে পাইলাম যে নবীর আলোচনার কথা। আল্লাহ নিজে বলেছেন আমার বন্ধুর আলোচনাকে আমি উঁচু করেছি। আর এমন কোন ইবাদত নাই যে ইবাদতে নবীর আলোচনা নাই। ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারলাম কিনা? এখন আমরা যেটা করি, আমরা মিলাদ শরীফ পড়ি, এই তো মিলাদ শরীফ পড়ি না? মিলাদ শরীফে আমরা যে কাজগুলা করি, আপনারা বিবেক খাটাইয়া বলবেন ওনার কোন কাজ আছে কিনা। প্রথমে আমরা কুল হু আল্লাহ পড়ি, ঠিক ঠিক কি পড়ি? মসজিদে মিলাদ তো আসল সময় হয়েছে, প্রথমে 3 বার কুল হু আল্লাহ পড়ছি। কুল হু আল্লাহ কি কেউ বানানো সূরা? কার বাণী? আল্লাহর বাণী। তো আমরা প্রথমে আল্লাহর বাণী তেলাওয়াত করলাম। একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি? অস্বীকার করার উপায় আছে? কেউ করতে পারবে? হিম্মত করতে যে দলই করুক না কেন, বর্তমান সময়ে দলের অভাব নাই, ঠিক আছে? যে যে দল করো, স্বাধীন দেশের নাগরিক, আমার অধিকার আছে, আমি দায়িত্ব করব। কিন্তু শুধু ওই কথাটা বোঝানোর জন্য আমরা যেটা করি ওইটার সমালোচনা যদি কেউ করে, আমাদের সামনে আসিয়া বলুক আপনারা গুনার কাজ করছেন। এই বড়া মাঠে শহরবাসী সাক্ষী, মাইকেরাও যতটুকু যাচ্ছে ততটুকু সব মানুষকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, যখনই দেখাই দিতে পারবে আমরা গুনার কাজ করি, সাথে সাথে তওবা করে ছেড়ে দিব। নতুবা তাকে ওয়াদা করতে হবে কোনদিন মিলাদ শরীফের বিরোধিতা করতে পারবে। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, প্রচলিত মিলাদ বেদাত, নাউজুবিল্লাহ বলবেন না। আমরা যেটা করি এটা বেদাত। কিসের বেদাত? যে ভাই বেদাত বলে, বেদাতের সংজ্ঞা উচিত না। আগে আসো আমরা দৌড়াই দেও যে আমরা কোন কাজটা বেদাত করছি। কোরআন শরীফ তিলাওয়াত করা কি বেদাত? আমরা প্রথমে লম্বা ওয়াজ করা যাবে না, কষ্টায় হলে চলে আসবে। আমরা কোরআন শরীফের তিলাওয়াত করি, কুল হু আল্লাহ 3 বার পড়ি, ফালাক 1 বার পড়ি, নাস 1 বার পড়ি, আলহামদুলিল্লাহ 1 বার পড়ি। এই সব কোরআনের আয়াত, এক একটা অক্ষরে 10টা 10টা করে নেকি ভাই? আলহামদুলিল্লাহ বলবেন। এরপরে কি পড়ি? কোরআন শরীফের এক আয়াত পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ি, আল্লাহর জিকির করি, দুরূদ শরীফ পড়ে। যদি দুরূদ শরীফ পড়া গুনার কাজ হয়, আল্লাহর জিকির করা গুনার কাজ হয়, তাহলে আমাদেরকে বন্ধু সুলভ পাবে, ভ্রাতৃ সুলভ পাবে সেখানে কানে বলো, যদি লজ্জা লাগে মানুষের সামনে বলতে, হুজুর এটা গুনার কাজ, দলিল দিলে তো আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে ওয়াদা করলাম ছেড়ে দিব, কোনোদিন করবো না, ঠিক আছে? বেদাত বলিয়া মানুষকে বিভ্রান্ত করবে না। দুরূদ শরীফ পড়া গুনার কাজ। আমাদের শহরের বড় এক মসজিদের আলিম, প্রবীণ মুরব্বী, আমার ডান বামে বসা, ডানে আরো হুজুর বসা, সামনে হুজুরেরাও আছে না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ। সারা জীবন সৌদি আরবে ছিলেন, আচরণ কত? 10। আরবে বুঝেন তো? অনেকেই বুঝেন তো, সৌদি আরব যারা ছিলেন বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন
একবার আমার উপরে যদি কেউ দরুদ শরীফ পড়ে, মুখ থেকে বের হতে দেরি 10 নাকি লিখতে দেরি হয়, গুনাহ না সওয়াব? ওযু করা শর্ত, ওযু করা লাগবে, নাইলে দরুদ পড়া যাবে না, এটা শর্ত আছে না? দেখা করা লাগবে। আপনি ওযুটা হাঁটতেছেন, রিক্সা ড্রাইভার রিক্সা চালাইতেছে, ঠেলার ড্রাইভার ঠেলা চালাইতেছে, ভ্যানের ড্রাইভার ভ্যান চালাইতেছে, সিএনজি ড্রাইভার সিএনজি চালাইতেছে, মনের আবেগে জবান থেকে বের হয়ে গেল, ইচ্ছা নাই, অজান্তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাথে সাথে 10 নাকি, সাথে সাথে অজান্তে পড়লো 10 নাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করি শুধু কি 10 নাকি? না, 10টা নাকি একবার দরুদ শরীফ পড়লে সাথে সাথে আমলনামায় লেখা হয়। শুধু 10 নাকি লেখা শেষ না, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। 10টা মর্যাদা বৃদ্ধি করিয়া শেষ না, আপনার আমলনামায় যে গুনাহগুলো আছে তোর মধ্যে 10টা গুনাহ কাটিয়া দেওয়া। এই যে আমরা মিলাদ শরীফে প্রথমে কোরআন শরীফ পড়া, দরুদ শরীফ পড়লাম, কাজটাকে খারাপ। কেউ কেউ বলবেন ওখানে যারা আছেন সবাই মিলাদ শরীফের পক্ষের মানুষ। মিলাদ শরীফের বিপক্ষের কোন মানুষ পৃথিবীতে জন্ম হয় নাই, কারণ আল্লাহ পাক বাধ্য করেছেন মিলাদ পড়ার জন্য। যারা বলে বেদাত, যারা বলে বেদাত, যারা মিলাদ শরীফ শুরু হইলে উঠিয়া যায়, চলিয়া যায়, তারা কেন করে? এটা প্রশ্ন আসে না? আমি খোঁজাইয়া পাই নাই কেন করে। আল্লাহ বাধ্য করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ অর্থ কি? নিশ্চয় আল্লাহ। ইন্নাল্লাহ অর্থ কি? সবাই বলেন না, ইন্নাল্লাহ অর্থ কি? ওয়া মালাইকাতাহু, ওয়াও এবং, মালাইকা মানে ফেরেশতা। এই আয়াতে কি বলা হচ্ছে? ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। দরুদ কে পড়ে? আল্লাহ পড়েন। কে পড়েন? ফেরেশতায় পড়েন। আর কে পড়েন? আল্লাহ পড়েন। এখন যদি কোন ইমানদার মুমিন বলে না দরুদ পড়ি, দরুদ পড়া বেদাত শিরক, প্রথমে কাকে অস্বীকার করলো? বুঝেন নাই মনে আমার কথা। আমি কারো সমালোচনা করি না, 19-20 বছর মঙ্গলে হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে কোন দলের নাম করিয়া গালি দিচ্ছি। কারো সমালোচনা করছি না, বোঝানোর চেষ্টা করি, কারণ এই দায়িত্বটা আমার। যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নিজে পড়েন, তার ফেরেশতারাও পড়েন। এখন যদি কেউ দরুদকে অবজ্ঞা করে, যে কোনো দরুদ নাকি অবজ্ঞা করে, অস্বীকার করে, বেদাত শিরক বলে, যে প্রথমে কার সাথে সংঘর্ষ বাঁধলো? আল্লাহর সাথে, ফেরেশতার সাথে। আল্লাহর সাথে যদি কারো সংঘর্ষ বাঁধে, 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে? ইমানদার থাকবে? থাকবে না। এই জন্য যারা শিরক বেদাত বলেন, জিহ্বাকে কন্ট্রোলে বলবেন, কারণ কার কথা বলছেন চিন্তা করবেন। আমার সমালোচনা করেন,
আমার বাবার সমালোচনা করেন, আমার দাদার সমালোচনা করেন, আমার 14 গোষ্ঠীর সমালোচনা করেন, নবী নিয়ে হাঁটাহাঁটি চলে। বুঝাতে পারলাম না কেন করে তারা? আমি খোঁজাই একটা জিনিস পাইছি, সমালোচনা করে এজন্য যে তার গুরু বেজার হয়ে যাবে না করলে। একটাই, স্বার্থের উপর আঘাত আসবে। আর নাইলে হাদিস শরীফ পড়তি, কোরআন শরীফ পড়তি, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউ, আয়াত আছে না মাঝখানে? মাঝখানে আয়াত আছে? নাই। দাড়ি নাই, কমা নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো। উবানি নাই, দাড়ি কমা নাই, সাথে সাথে বলছেন আল্লাহর সাথে তার হাবিবের আনুগত্য করো। 33 টাকার প্রকাশ্য আর অস্পষ্ট ভাবে 100-র উপরে আছে। কোরআন শরীফে যেহেতু আছে, সুতরাং এরপরেও যারা বেদাত শিরিক বলবে এরা তাদের স্বার্থের আঘাত হয়, এজন্যই তো বলবে। এছাড়া কিছু আমি খুঁজাইয়া পাই নাই। আসেন সামনে আরো আগাই। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আবার বলছেন, আমি পড়ি, আমার ফেরেশতারা পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমারে বিশ্বাস করো। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ ডাইরেক্ট বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দারা। এই কথা আমার আওয়াজ বের হচ্ছে না, আপনারা বিরক্ত হইতেছেন? ও আমার মায়ার বান্দারা। আল্লাহ কোরআন শরীফে 3 জাত ডাক দিচ্ছেন। কয় জাত? 3 জাত। আল্লাহরে যারা মানে, আল্লাহর নবীরে যারা মানে, যারা এত সব ওষুধ খেলে তো বেড়া লাগছে, আল্লাহকে যারা মানে, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, তারারে আল্লাহ বড় মায়া করে রাখেন। আমরা মেহমান এসে গেছেন, আমি আরো 5-7 মিনিট বলি, কারণ এরা সব আমার মুসল্লি, বুঝতেছেন? যেখানে আমি যাই ওরা গিয়ে বসে। কমপ্লিট 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দারা। তোমরা কারা? আমানু, যারা আমারে মানো। সুবহানাল্লাহ বলবেন। কি মায়ার ডাক! ঠিক আছে, এ বেটা ও ভাই আয় একটা, বাবা তুমি এদিকে আসো, বেশ সময় আছে। আল্লাহ পাক কোরআন শরীফে দেখো সব আসছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সারা তো আল্লাহর বান্দা। সবে খাওয়াইতেছেন কে? মায়া আছে না আল্লাহ? কোন হিন্দু কোনদিন না খাইয়া মরছে? খ্রিস্টান কোনদিনও আল্লাহরে মানে না, কিন্তু না খাইয়া মরছে। আল্লাহ খানি নেই। এমনকি লম্বা কথা হয়ে যাবেন, এক বেদিন ইব্রাহিম আলাইহিস সালাম খানি দিছিলেন না,